আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে নতুন আরেকটা গুলতির ভিডিও দেখার জন্য স্বাগত জানাই। অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিবেন এরকম নতুন নতুন গুলতির ভিডিও পাওয়ার জন্য। এবং ঢাকা বা ঢাকার আশেপাশে যারা থাকেন, চাইলে এই ধরনের গুলতি আমার কাছ থেকে এসে সরাসরি নিয়ে যেতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাক্টিভ করে আমাকে মেসেজ দিতে পারেন, ফ্রি টাইমে রিপ্লাই দিব। এবং সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পাঠানো হয়। প্রোডাক্ট দেখে চেক করে তারপরে রিসিভ করবেন, কোনো ধরনের প্রতারণা নয়। শুধু কুরিয়ার সার্ভিস চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে। তো খুবই চমৎকার একটা গুলতি নিয়ে আসছি, যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার এবং চিতাবাঘের লোগো আছে, যেটা খুবই আসলে চমৎকার। দেখেন, খুবই চমৎকার একটা স্টিলনেস স্টিল মেটাল, এগুলো ভিয়েতনামি স্টাইল, খুবই চমৎকার। এখানে রয়্যাল বেঙ্গল টাইগারের একটা ছবি আছে, এটা কাটিং করা, লেজার কাটিং। এখানে কালারিং চিতাবাঘ, যেটা সাধারণত চিতাবাঘ ব্ল্যাক কালার হয়, এটা কালারিং, যেটা দেখতে খুবই চমৎকার লাগতেছে। দেখেন, খুবই চমৎকার। যারা নিতে চান খুবই সীমিত আছে, অবশ্যই যোগাযোগ করবেন। আপনারা যেখানেই থাকেন না কেন, সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি পাঠানো হয়, বাংলাদেশের ভিতরে শুধুমাত্র যে কোনো জায়গাতে পাঠানো হয়। সেম জিনিস যেটা অর্ডার করবেন, সেম জিনিস হলে রিসিভ করবেন, প্রোডাক্ট চেক করে রিসিভ করতে পারবেন, কোনো ধরনের প্রতারণা নয়। তো অল্প কিছু নিয়ে আসছি, যারা নিতে চান অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবেন। ভিডিওর ডিসক্রিপশনেও আমার নাম্বার পাবেন। এবং যারা আমার কাছ থেকে এসে সরাসরি নিতে চান, তাদের উদ্দেশ্য কিছু বলে দিই। আমি ঢাকা মহাখালী থাকি, ঢাকা মহাখালী ওয়্যারলেস গেট আমার লোকেশনটা। তবে আসার নিয়মটা হচ্ছে শুধু শুক্রবার, সপ্তাহে একদিন। আসার আগে আমার সাথে কনফার্ম হয়ে আসতে হবে এবং আমি টাইম বলে দিব। আপনারা সেই টাইমে এসে আমার কাছ থেকে সরাসরি নিয়ে যেতে পারবেন। তো অনেকেই অনলাইনের প্রতি বিশ্বাস থাকে না, তাদের জন্য আসলে সরাসরি অপশনটা রাখা। এই গুলতির সাথে আপনারা দুইটা এক্সট্রা নাটও পেয়ে যাচ্ছেন, একটা এলিঙ্গি থাকবে এবং 2 সেট রাবারও পাবেন যারা এই গুলতিটা অর্ডার করবেন। তো সারা বাংলাদেশেই পাঠাই। যারা নিতে চান অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, মেসেজ দিবেন। অবশ্যই ফার্স্টে কেউ কল দিবেন না, প্রথমে মেসেজ দিবেন। যদি কারো আমার সাথে কথা বলতে মনে হয় যে না কথা বলবেন, সেক্ষেত্রে আমাকে মেসেজ দিবেন, আমি আপনাকে বলে দিব যে আমি ফ্রি আছি, তখন আমি কথা বলবো, সমস্যা নাই। এছাড়া আপনারা ফার্স্টে মেসেজ দিবেন। তো দেখেন, খুবই আসলে কি বলবো, এটার সাথে এক্সট্রাও 2টা নাট থাকতেছে। তো সাধারণত গুলতির সাথে যেই নাটটা থাকে এটা সহজে নষ্ট হয় না, এটা খুবই মজবুত। আমি একটা নাট খুলতেছি, দেখেন, আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো আসলে এই নাটগুলো খুবই মজবুত, যেটা সাথে থাকে, এটা এক কথা, এটা সহজে নষ্ট হয় না। তারপর আপনারা স্পেয়ার হিসাবে 2টা এক্সট্রা স্ক্রু পাচ্ছেন। তো যাই হোক, আমি আপনাদেরকে একটা রাবার সেট করে দেখাবো গুলতিটার সাথে, যেটা অনেকেই বলেন যে ভাই রাবার কিভাবে সেট করতে হয়, সেটা আসলে আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন, 2টা নাট লুজ দেওয়ার পরে আলাদা একটা পার্ট হয়ে যায়, যেখানেই রাবারটা সেট করতে হয়। খুবই সহজ একটা বিষয়। সাধারণত যারা গ্রামে থাকি, আমরা কাঠ দিয়ে এবং গাছের ডাল দিয়ে বানাই, রাবার বাঁধতে হয়, এটা একটা ঝামেলা। কিন্তু এই চায়না যে গুলতিগুলো দেখেন, খুবই সহজ। আমি কিভাবে রাবারটা সেট আপ করতেছি, খুব ইজিভাবে রাবারটা সেট আপ হয়ে যাবে। এটা কঠিন কিছু হবে না, জাস্ট একদম সমানভাবে দেখে নেবেন। রাবারটা সমানভাবে থাকলে তারপরে জাস্ট নাটটাকে টাইট দিয়ে দিবেন। তো যেই কারণে আসলে এই গুলতিগুলো খুবই পপুলার। আপনার একটা মেজারমেন্ট থাকে, আপনি যদি কাঠ দিয়ে তৈরি করেন ওইটা একজ্যাক্টলি 100% থাকে না। তারপরে আপনার এটা রাবার বাঁধতে হয়, এটা একটা আসলে ঝামেলা। তো এই সব গুলতির ক্ষেত্রে এই ঝামেলাটা নাই। তো এটা খুবই সহজ, দেখেন, খুবই সহজ। তো আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। এবং এই ডিজাইনটা কার কার পছন্দ হয়েছে অবশ্যই জানাবেন। খুবই চমৎকার একটা গুলতি নিয়ে আসলাম, একদম নতুন 2025 সালে। খুবই চমৎকার ডিজাইন, যেটা রয়্যাল বেঙ্গল টাইগার আছে এখানে এবং চিতাবাঘের কালারিং লোগো। তো খুবই চমৎকার। দেখেন, রাবারটা সেট আপ হয়ে গেছে, খুবই চমৎকার লাগতেছে ডিজাইনটা। এবং অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। এত কষ্ট করে ভিডিও তৈরি করি, আপনারা লাইক করেন না, কমেন্ট করেন না, এটা আসলে কিন্তু খুবই খারাপ, কষ্ট করে ভিডিও তৈরি করা।
তো যাই হোক, এখানে আমি কিছু টার্গেট হোল্ডার দেখাচ্ছি। এই টার্গেট হোল্ডারগুলো হয়েছে টার্গেট প্র্যাকটিস করার জন্য আপনার কাজে লাগবে, যে কোনো অ্যাঙ্গেলে প্র্যাকটিস করার জন্য। এগুলো আমার কাছ থেকে নিতে পারবেন। যারা গুলতি চালানো শিখতে চান তাদের জন্য অবশ্যই এটা বেটার একটা অপশন। প্র্যাকটিস তো অবশ্যই দরকার আছে, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে গুলতি চালানো শিখতে চাইলে। এবং এখানে কিছু ম্যাগনেট রেখেছি, যেটা স্টিল বল রাখার জন্য আসলে এই ম্যাগনেটের সাথে ধরিয়ে রেখে। যদি কারো ম্যাগনেট প্রয়োজন হয় অবশ্যই ম্যাগনেট নিতে পারবেন আমার কাছ থেকে, এটাও আছে পর্যাপ্ত। সারা বাংলাদেশেই পাঠিয়ে থাকি। আবারও বলি, সারা বাংলাদেশেই ক্যাশ অন হোম ডেলিভারি পাঠাই। প্রোডাক্ট দেখে তারপরে রিসিভ করবেন, কোনো ধরনের দুই নাম্বারই নেই একেবারে। আর যদি কেউ চান সরাসরি এসে নিতে তাও পারবেন। এখানে 8mm পিওর 8mm স্টিল বল আছে 500 পিসের প্যাকেট। 500 পিস নিলে 1 টাকা 40 পয়সা পিস, এবং 500 পিসের নিচে নিলে 1.5 টাকা পিস পড়বে। সর্বনিম্ন 300 পিস নিতে হবে। তো কি বলবো, আর এখানে লাস্ট টাইম যেটা আরেকটা দেখাই, এই কাভারটা যেটা আমি এক সাইডে রেখেছি কারণ এটা অনেক বড় সড়ো। এই কাভারটা যদি কেউ নিতে চান এটাও আছে। এটা একটা ক্যারি ব্যাগ, যেই ব্যাগে আপনারা চাইলে গুলতি রাখতে পারবেন এবং স্টিল বল রাখার জন্য এটা খুবই চমৎকার একটা ব্যাগ। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এখানে এভাবেই ক্যারি ব্যাগে আপনার গুলতিটা থাকবে। এটা একটা পার্ট, এরপরে আরেকটা পার্ট আছে, আপনাদেরকে আমি একটু দেখাবো। অবশ্যই দেখলে আপনারা বুঝবেন। এখানে আরেকটা পার্ট আছে যেইখানে আপনার স্টিল বল থাকবে। এই পার্টটায় আপনার স্টিল বল থাকবে এবং নিচের দিক দিয়ে বের হবে। এখানে একটা অপশন আছে যেটা খুললে এখান থেকে বের হবে। এখানে ছোট একটা ম্যাগনেটও আছে এই জায়গায়। তো এই হলো বিষয়। এই ক্যারি ব্যাগটাও যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। সেক্ষেত্রে খুবই স্মার্টনেস হয়ে যায় গুলতি রাখলেন। এখানে পিছন ব্যাক সাইডে একটা অপশন আছে যেটা আপনারা প্যান্টের বেলের সাথে রাখার জন্য, কোথাও গেলেন প্যান্টের বেলের সাথে রেখে তারপরে এটাকে ক্যারি করলেন। খুবই সহজ এবং খুবই চমৎকার। আসলে এই ব্যাগটা হলে খুবই ভালো মানের একটা ব্যাগ, এবং যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন শেষ হওয়ার আগে, যেহেতু অল্প কিছু নিয়ে আসছি, খুবই পর্যাপ্ত। তো যাই হোক, আজকের ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।